ওই লোকটা উত্তর দিয়ে বলছে, ও ডাক্তার বাবু, টাকার অসুবিধা নাই, টাকার কোনো অভাব নাই ডাক্তার বাবু, আমি টাকা দেখে কান্না করি না। তুমি আমার 10 ঘন্টাতে 80,000 বিল করেছে, এজন্য আমি কান্না করি না। কেন কান্না করছেন? ওই লোকটা বলছে, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্না করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 70 বছর জীবন দান করলেন। আমার বয়স এখন 70 বছর, আর কতদিন বাঁচবো জানি না। ডাক্তার বাবু, 70 বছর আমার জীবন কেটে দিলাম, 70 বছর জীবন আমার অতিবাহিত করে দিলাম। ডাক্তার বাবু, 10 ঘন্টা আপনার আইসিইউ লাইফ সাপোর্টে থাকার কারণে, 10 ঘন্টা আপনার মেশিনে ভর্তি হয়ে থাকার কারণে যদি আমার 80,000 টাকা বিল হয়ে যায়, এই জন্য আমি কান্না করি যে আল্লাহ আমাকে 70 বছর ধরে অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ আমাকে 70 বছর ধরে শ্বাস দিয়েছে, আমি আল্লাহকে 1 টাকাও এই শ্বাসের জন্য দান করতে পারিনি। আমার আল্লাহর সামনে আমি কেমন করে জবাব দিব? আল্লাহর সামনে আমি কেমন করে উত্তর দিব? ও দুনিয়ার মানুষ, ও মালদা ডিস্ট্রিক্টের মানুষ, একটু চিন্তা করে দেখো যে আল্লাহ আমাদেরকে সারা জীবন ফ্রিতে অক্সিজেন দিয়েছে রে, সে আল্লাহর জন্য আমরা কয় টাকা আল্লাহর পথে খরচ করেছি, কয় টাকা আমরা সে আল্লাহকে দান করেছি, সে আল্লাহর জন্য আমরা কয় টাকা দান করেছি। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে। ও মুসলমান, আপনার বাড়িতে হাইসা আছে, আপনার বাড়িতে ছুরি আছে, চাকু আছে, এই হাইসাগুলো, ছুরি চাকুগুলো আপনার ব্যবহার করা অনুযায়ী আপনাকে তাকে কামারের কাছে নিয়ে যেতে হয়, ধার করতে হয়, পাইন দিতে হয়। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে একটা সুন্দর মেশিন সেট করে দিয়েছে দাঁতের নামে। এই যে আমাদের মুখে দাঁত আছে, এই দাঁত দিয়ে আমরা 70 বছর 50 বছর ধরে আমরা কত জিনিস চাবিয়ে দিলাম, কত হাড্ডি চাবালছি, কত মাংস চাবালছি, কত রকম জিনিস চাবিয়ে খেয়েছি। কিন্তু বলেন তো মুসলমান, এ দাঁত কোনোদিন কি ধার করতে হয়েছে? এ দাঁতকে কোনোদিন কামার বাড়ি নিয়ে যেতে হয়েছে? কোনোদিন হয়নি। আল্লাহ সামাদ, এত সুন্দর মেশিন, এত সুন্দর নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুখের ভিতরে সেট করে দিয়েছে, যে নিয়ামত, যে মেশিন আমাদেরকে কামারের বাড়ি নিয়ে যেতে হয় না, ধার করতে হয় না, পাইন দিতে হয় না।